মেরা হরে হরে। এই দেখুন দুটো নীলগাই দর্শন হয়ে গেল। আপনাদের ভাগ্য ভালো যে আপনারা নীলগায়ের দর্শন পেয়ে গেলেন। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। राधा मेरे सामिनी मैं राधिका दास, जन्म जन्म मोहे दीजिए श्री वृंदावन में बास। রাধা রানী কি জয়। প্রিয় ভক্তগণ, আমরা বৃন্দাবন ধামের বিভিন্ন লীলাস্থান দর্শন করেছি, ব্রজভূমির ভগবানের দর্শন করেছি, কিন্তু আজকে যে দর্শন হতে চলেছে, আপনার মনের মধ্যে যদি কৃষ্ণ ভক্তি থাকে তাহলে আপনার মনের মধ্যে কৃষ্ণ প্রেম উদয় হয়ে যাবে। অপূর্ব সেই ব্রজধামের যে গ্রাম্য পরিবেশ, আমাদের প্রভু কৃষ্ণ যেই রাস্তায় যেই জায়গায় গোচরাতে আসতেন, ভগবান কৃষ্ণ সকালের সঙ্গে খেলতে আসতেন, ভগবান শ্রীকৃষ্ণের চরণ সেই স্পর্শ এই ব্রজের মাটিতে পড়েছে। আজকে সে ব্রজভূমির গ্রাম্য পরিবেশ আমরা আজকে দর্শন করব, যেই দর্শনের দ্বারা আমাদের মনের মধ্যে ভক্তি প্রীতি উদয় হবে। তো চলুন আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের কাছে, আর নিচে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাধে। দেখুন কত অদ্ভুত জায়গায় বসে আছি, এত সুন্দর হাওয়া, এত মধুর হাওয়া, ঠান্ডা হাওয়া, পুরো শীতল করে দিয়েছে। দেখুন কত সুন্দর মনোরম পরিবেশ। আহা হা হা। राधा मेरे सामिनी अरे मैं राधिका दास, जन्म जन्म मोहे दीजिए श्री वृंदावन में बास। দেখুন কত অদ্ভুত সুন্দর। হরে কৃষ্ণ हरे कृष्णा 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 हरे हरे, हरे राम हरे राम 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 हरे हरे। এই সেই ব্রজভূমি, অদ্ভুত অদ্ভুত অদ্ভুত। আহা হা হা। রাধা রানী কি জয়। কত সুন্দর, কত সুন্দর। আপনি যদি এখানে আসেন না, আপনার ইচ্ছাই হবে না যে আমি এখান থেকে চলে যাই। এসেছি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা হয়ে গেছে, কিন্তু এখান থেকে যাওয়ার ইচ্ছা হচ্ছে না। বসে বসে ভগবানকে স্মরণ করলাম, একটু হরিনাম জপ। তারপর আপনাদেরকে চলুন গ্রামের দিকে নিয়ে যাই। আমিও যাইনি ওই দিকটাই, প্রথমবার যাব, তো ভিডিওটা বড় হতে পারে, তো শেষ পর্যন্ত আপনারা দেখবেন। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর, জীবনে মরণে গতি আর নাহি মোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। এই গ্রামের সৌন্দর্য আমরা আজকে অনুভব করব। তো দেখি, এই প্রথমবার এইদিকে যাচ্ছি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। জীবনে মরণে গতি আর নাহি মোর। এইসব মন্দির টন্দির হয়ে গেছে এখানে, জয় হো বলে বাবা কি যায়। দেখুন কত কিছু হয়ে গেছে এদিক দিয়ে। ঘর বাড়ি কিন্তু আগে দেখিনি, অনেক বছর আগে একবার এসেছিলাম, তো ভাবছি যে আপনাদেরকে একবার দর্শন দিই যে কেমন সেই ব্রজধামের পরিবেশ।
আপনারা তো বৃন্দাবনে আসেন, প্রেম মন্দির, ইস্কন মন্দির দেখে চলে যান বাড়িতে, কিন্তু ব্রজের যে প্রকৃত সৌন্দর্য, ব্রজের যেই আনন্দটা, এটা আপনারা যদি অনুভব করতে চান তাহলে এই গ্রামে আসতে হবে, গ্রাম্য পরিবেশ দেখতে হবে। দেখুন, রাধে রাধে। রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর, যুগল কিশোর। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পরিবেশ, এই যে গ্রামের সৌন্দর্য। ও নীলগাই, 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 নীলগাই দর্শন হয়ে গেছে। ও গোবিন্দ, কত দূর থেকে দর্শন হবে। এই দেখুন নীলগাই, অতি দুর্লভ, অতি দুর্লভ। বলা হয়েছে নীলগাই দর্শনে মঙ্গল হয়। ভগবান কৃষ্ণ এই নীলগাইয়ের দুধে খেতেন। আর এই দুধ, এই নীলগাইয়ের দুধ, ব্রহ্মাণ্ডে কারো শক্তি নাই যে খাওয়ার মতো। এগুলো জঙ্গলেই থাকে, খুবই একটু হিংস্র হয়, এগুলোর সামনে যাওয়া যায় না। এই দেখুন, দেখুন এই জঙ্গলে এসছি, ময়ূর এখানে আছে। এই দেখুন, দূর থেকে আপনাদেরকে দর্শন করাচ্ছি। দেখুন নীলগাই, কাছে যাওয়ার তো সুযোগ হবে না। ও গোবিন্দ, দেখুন কত দূর থেকে দর্শন করাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, দুটো নীলগাই দর্শন হয়ে গেল। আপনাদের ভাগ্য ভালো যে আপনারা নীলগায়ের দর্শন পেয়ে গেলেন। একসঙ্গে দুটো নীলগাই। এই দেখুন, একটা আগে একটা পিছনে। দেখুন পিছনে একটা আগে। ওদিকে রাস্তা রয়েছে কিন্তু আবার। জয় হো প্রভু। দেখুন বৃন্দাবনটা এতটাই মানে একটা কি বলবো, এটা হলো আপনার গোলাকার। আপনি যেদিকে যান না কেন লীলাস্থান দেখাই যাবে। তো আমি এই রাস্তায়, এই যে যেখানে আমি রয়েছি বর্তমানে, এই অবধি এসেছিলাম, পরে আর যাইনি। কিন্তু এখান থেকে আমার পিছনে দেখা যাচ্ছে বৃন্দাবন, সামনে রয়েছে আপনার মানসরোবর। রাধারানী যেখানে মান করে চলে এসেছিল ব্রজভূমি থেকে, মহারাষ্ট্র থেকে। তো এই যে চারদিকের পরিবেশটা দেখে আমার মন মুগ্ধ হয়ে যাচ্ছে। আহা, কোথায় চলে আসলাম, কোন দিকে কোন রাস্তা গেছে আমি দেখি, খবর নেই, তারপরে বেরোবো। भैया इधर से कहाँ गया रास्ता? इधर से তো 3 রাস্তার মোড়ে দাঁড়িয়েছি এখানে এসে। এদিকে কোনো তো ঘর বাড়ি নেই, আর পুরো খালি মাঠ আর মাঠ। কিছু ঘর বাড়ি দেখতে পেয়েছিলাম, কিন্তু বুঝতে পারছি না। এই আমার পিছনে যে রয়েছে, এদিক দিয়ে রয়েছে আপনার বংশীবটে যাওয়ার রাস্তা পিছনটা, আর সামনের দিকে রয়েছে আপনার মানসরোবর। কিন্তু মানসরোবর এখান থেকে অনেক দূর দেখা যাচ্ছে। দেখুন, এখান থেকে বুঝতে পারবেন না, ও মন্দিরে একটা চূড়া দেখা যাচ্ছে এদিকে। আর এদিকে আমাদের হলো বৃন্দাবন, ঠিক আছে। এদিকে হলো বংশীবট, এদিকে হলো বৃন্দাবন। তো আমরা এখন বৃন্দাবনের দিকেই যাই, যেহেতু ওইদিকে রাস্তা চিনি না, আর এদিকে আপনার ঘরবাড়ি নেই, তো ওইদিকে গিয়ে লাভ নেই। তো চলুন আমরা এই দিকটায় যাই। এখনকার সময় মানুষ বৃন্দাবনের প্রতি অনেকটা নিষ্ঠা ভক্তি জেগেছে। অনেকে বৃন্দাবনে আসতে চায়, যে বৃন্দাবনে আসলে আমরা ভক্তি ভজন করব। কিন্তু ঠিক আছে, বৃন্দাবন হলো ভগবানের নিজ ঘর, নিজ স্থান। এখানে ভক্তির ভজনের বল বেশি হয়। এখানে যা করবেন তাই কোটি গুণা ফল বেশি, দ্বিগুণ হয়ে যায়। এই জন্য সবাই বৃন্দাবনে আসতে চায়। কিন্তু এখানে আসার জন্য তো সবাই প্রয়াস করে, কিন্তু সবাই তো আসতে পারে না। তো আপনারা জীবনে একবার হলেও ব্রজধামে আসবেন। বৃন্দাবনে এসে ভজন করেন আর না করেন,
বৃন্দাবনে এসে 1 মাস থাকবেন, 1 মাস থেকে পুরো ব্রজধাম দর্শন করবেন। মানে এই নয় যে আপনি দোটানার মধ্যে আসবেন, যে আজকে এসেছি আমি 1 সপ্তাহ পরে চলে যাব, 3 দিন জন্য আসছি, এরকম নয়। 1 মাস জন্য আসবেন, এসে ঘুরে 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 ব্রজধামের সমস্ত জায়গা দর্শন করবেন। তাহলে আপনার আসলে বৃন্দাবনের অনুভবটা আপনি করতে পারবেন। আপনারা আসেন 3 দিনের জন্য ঘুরে চলে যান, প্রভু বৃন্দাবন তো দর্শন করতে পারিনি, প্রভু এই তো দেখিনি। আসবেন সময় নিয়ে, জীবনে তো সমস্ত কিছু তো সব সময় তো আপনার সংসারের জন্য দিয়ে দিচ্ছেন। 1 মাস ভগবানের জন্য ভগবানের ধামে এসে ঘুরেন, তাহলে অনুভব করতে পারবেন। টাকা পয়সা তো জীবনে অনেক কামাচ্ছেন, অনেক সঞ্চয় করেছেন, তার থেকে সামান্য অর্থ নিয়ে আসেন আর পুরো ব্রজধাম দর্শন করেন। ধীরে 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 ভগবানের ধাম ঘুরেন, মাধুপুরি করেন, এসে ব্রজবাসীদের থেকে চেয়ে চেয়ে আপনারা প্রসাদ পান। তাহলে আপনি বুঝতে পারেন যে ব্রজধামের আনন্দটা কী। মনে হচ্ছে সামনে ঘরবাড়ি আছে কিছু, কিন্তু লোকজন আসছে এদিক দিয়ে। চলুন আমরা আরো আগে যাই, তাহলে বুঝতে পারবো ওদিকে কি আছে না আছে। এত সুন্দর, মানে সুন্দর বটে, তারপরে সুন্দর হাওয়া, মানে পুরো শীতল করে দিচ্ছে মন প্রাণ দেহ। এই দেখুন ওখানে একটা মন্দিরের মতো রয়েছে, কিছু কুটিরা রয়েছে, বাবাজিরা হয়তো ভজন করে এখানে। আর এদিকে দেখুন আকাশ কত সুন্দর করছে, আহা হা, উফ কি শান্তি লাগছে এখানে। পিছনের দিকে দেখুন একটু, কি মামা কৃষ্ণ চিন্তময়ী রাধা, রাধা চিন্তময়ী হরি, জীবনে নিদনে নিত্যম, রাধা কৃষ্ণ গতি মম, নীলাম্বরময়ী রাধা, পীতাম্বরময়ী হরি, জীবনে নিদনে নিত্যম, রাধা কৃষ্ণ গতি মম। কোথায় চলে আসলাম? এ হলো আমাদের ব্রজভূমির সৌন্দর্য। এখানের আনন্দ আর এখানকার পরিবেশ আপনাকে মুগ্ধ করে তুলবে। দেখুন এখানে একটা মন্দির রয়েছে, আশ্রম হয়তো হবে, হ্যাঁ। আমরা আবার এইদিকে এখানেও একটা মন্দির আছে, আশ্রম, মন্দির নয় আশ্রম আর কি, মানে বাবাজিরা থাকে। আমি তো এখানে এসেছিলাম অনেক বছর আগে, কিন্তু এখানে আমি মন্দির দেখতে পাইনি। দেখুন কত অদ্ভুত, আহা, এদিক দিয়ে অ্যালাউ নেই, এদিক দিয়ে যেতে হবে। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। এই সময়টায় আমাদের প্রভু কৃষ্ণ কানাইয়া গোচরাতে গিয়ে সকালের সঙ্গে মাঠেই থাকে, আবার সেই বিকেল বেলা সন্ধ্যাবেলা 5টার সময় ঘরে ফিরবে। তখন মা যশোদা কৃষ্ণকে আসার আগে পবন সরোবরের মধ্যে স্নান করাবে নন্দগায়ে, স্নান করিয়ে 9 লক্ষ বৌমা তাদেরকে স্নান করিয়ে তারপরে নন্দমহলে প্রবেশ করতে দিবে। আহা হা, এ দেখুন এদিক দিয়ে আস্তে আস্তে যমুনা মায়ের দর্শন হয়ে গেল। দেখুন কোথায় দিয়ে আসছে, দেখতে পাচ্ছেন সিধা এদিক দিয়ে। আবার বৃন্দাবনে এসে গেছি কিন্তু এদিক দিয়ে। চলুন আমরা ওইদিকে যাই আগে, তারপরে এদিকে ফিরবো। দেখতে পাচ্ছেন এই যমুনা মায়ের দর্শন হয়ে যাচ্ছে দিক দিয়ে। রাধে রাধে। এদিকে আর রাস্তা নেই, শেষ। আপনার জন্য পুরো রাস্তা শেষ করে দিলাম। এবার যদি ওইদিকে যেতে হয় তাহলে মাটির রাস্তা দিয়ে যেতে হবে। চলুন একটু মাটির রাস্তা থেকে ঘুরে আসছি, তাও আপনাদেরকে দর্শন করাই। পুরো গ্রাম,
এগুলো তো আপনারা দর্শন করতে পারবেন না বৃন্দাবনে এসে, তো আপনাদেরকে আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে দর্শন করাই, তাহলে আপনারা একটু অনুভব করতে পারবেন ব্রজভূমির। এদিকে পুরো মাঠ আর মাঠ। ওদিকে কি কাজ করছে এখানে, ওদিকটা আমি যাইনি কোনোদিন, আমার যাওয়ার ইচ্ছা আছে। ব্রজবাসী মায়েরা এইভাবে লাকড়ি উঠিয়ে তারা রান্না করে। এইদিকে রাস্তা শেষ হচ্ছে না ভাই, মাটির রাস্তা শেষ হচ্ছে না এদিকে। রাধে রাধে। তো এইদিকে তো রাস্তা শেষ করে দিলাম আপনাদের জন্য, আপনাদের দেখা দেখা এইদিকে রাস্তা নেই, পুরো এইদিকে মাঠ রয়েছে, এখানে ক্ষেত লাগানো আছে। তো আমার পাশে দেখতে পাচ্ছেন এই ক্ষেতগুলো, এই ক্ষেতগুলোতে গম লাগানো আছে, গম ক্ষেত। আপনারা যারা গম ক্ষেত দেখেননি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি, একটু দেখুন আপনারা। এই দেখুন গম ক্ষেত দেখতে পাচ্ছেন, এই দেখুন পুরো এরিয়া জুড়ে গম ক্ষেত। তো প্রিয় ভক্তগণ, ভিডিওটা এখানে শেষ করছি। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। এরকম যদি আরও গ্রাম্য পরিবেশ, ব্রজধামের ন্যাচারাল স্থান দর্শন করতে চান, তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তাহলে আপনাদের পছন্দ অনুযায়ী, আপনাদের চয়েস অনুযায়ী আমি ভিডিও তৈরি করব। তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের নাম করুন, ভজন করুন, ভক্তি করুন, তাতে আপনার মঙ্গল হবে। রাধে রাধে, হরি বল।